হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আচ্ছা, আপনারা কখনো তেলে ভেজে কি কেক খেয়েছেন? তো খাননি তো, তাই না? চলেন নতুন একটা রেসিপি শেয়ার করি। আজকে বাচ্চাদেরকে ভাবলাম বিকালে নাস্তায় একটু কেক বানিয়ে দিই। তো সবসময় তো বেক করে কেক বানাই, আজকে একটু তেলে ভেজে কেক বানাই। নতুন একটা রেসিপি শেয়ার করছি। ভালো লাগলে লাইক, ফলো, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ঠিক আছে? তো চলেন শুরু করা যাক। তো এখানে আমি একটা বড় সাইজের বল নিয়ে নিলাম, বলের মধ্যে একটা ডিম নিয়ে নিচ্ছি। আর আজকে কেকগুলো আমি একটা ডিম দিয়েই বানাবো। সো আমি নর্মাল টেম্পারেচার থাকা একটা ডিম নিয়ে নিয়েছি। ফ্রিজে ডিম হলে তোমরা বানানোর আধা ঘন্টা আগে বের করে নিবা, ঠিক আছে? তারপরে এখানে আমি গুঁড়ো করা চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের, মানে হচ্ছে তোমার এটাকে কি বলে, পাউডার সুগার যেটা, সেটা নিয়ে নিচ্ছি। তারপরে হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম এবং 1/4 কাপ পরিমাণে দিয়ে দিলাম তেল। তেল, চিনি, ডিম তিনটাকে একসাথে একটা কাঁটা চামচ দিয়ে আমি বেশ অনেকক্ষণ যাবৎ ফেটে নিয়েছি। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, আপু এই যুগে এসে আপনি কেন কাঁটা চামচ দিয়ে বানাচ্ছেন? আপনার কাছে কি হ্যান্ড ব্লেন্ডার নেই? অবশ্যই আমার কাছে হ্যান্ড ব্লেন্ডার আছে, কেন থাকবে না? কিন্তু আমি কাঁটা চামচ দিয়ে এজন্য দেখাচ্ছি কারণ অনেকের বাড়িতে কিন্তু কাঁটা চামচ হ্যান্ড ব্লেন্ডারটা থাকে না। সেজন্য আমি কাঁটা চামচ দিয়ে দেখাচ্ছি যাতে করে সবাই এটা বাসায় তৈরি করতে পারে। দেখো বেশ অনেকক্ষণ আমি এটাকে একটা চামচ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে হচ্ছে দেখো এরকম একটা কেকের, যে আমরা ডিমটা ফোমটা ফ্যাটাই, একটু যে একটা ফোমি ভাব থাকে সেরকম হয়েছে। তো আমি এখানে 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম এবং আধা চা চামচ পরিমাণে দিয়ে দিলাম হচ্ছে বেকিং পাউডার। অবশ্যই তোমাকে এখানে বেকিং পাউডার ব্যবহার করতে হবে, কারণ হচ্ছে যেহেতু আমরা তেলে ভাজা কেক তৈরি করছি, আর কেক তৈরির ক্ষেত্রে কিন্তু অবশ্যই বেকিং পাউডারটা ব্যবহার করতে হয়। তো আমি 2 বারে হচ্ছে আটাটা দিয়েছি, বা তোমরা চাইলে এখানে ময়দাটাও দিতে পারো, তবে আমার হাতের কাছে আটা ছিল বিধায় আমি আটাটাই দিয়ে করছি। তবে তোমরা ময়দা দিয়ে করলে কিন্তু এটার রেজাল্ট আরও ভালো আসবে। তারপর হচ্ছে আমি সব উপকরণগুলো খুব ভালো মতো হচ্ছে প্রথমে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, তোমরা হয়তো ভাবতেছো যে আপু এটা তো অনেক স্টিকি হয়ে গেছে, কিভাবে কেক হবে, তাই না? এই যে একটু পরেই দেখতে পারবা একদম নর্মাল কেকের টেম্পারেচার চলে আসবে, ঠিক আছে? তবে তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, কি সময় নিয়ে এটাকে একটু ভালো মতো মিক্স করতে হবে। তবে একদম কেকের ব্যাটারের মতো কিন্তু লিকুইড করব না আমরা, জাস্ট এরকম একটা স্টিকি ভাব থাকবে, ঠিক আছে? তোমরা একটু স্ক্রিনে নিয়ে দেখে বুঝে নিও যে আমি কাজটা কিভাবে করছি, দেখো। এবং দেখো এটাকে মিক্স করতে করতে কতটা তোমার নরম হয়ে গিয়েছে। তো এটাকে আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। 10 মিনিট যখন এটাকে আমরা রেস্টে দিব তখন কিন্তু এটা অনেকটাই নরম হয়ে যাবে এবং অনেকটা স্মুথ হয়ে যাবে, ঠিক আছে? এবং দেখো যে আমি এটাকে যখন চামচ থেকে ফেলছি, এটা কিন্তু একদম মানে সুন্দরভাবে একটা আকৃতি ধারণ করে আছে। তো এরকম হতে হবে। তো এখন হচ্ছে আমি একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণে যে কাপটা আছে মানে চামচটা, সেই চামচটা দিয়ে হচ্ছে আমি মেপে মেপে কেকগুলো বানিয়ে নিব। এতে করে হবে কি, প্রত্যেকটা পিঠা একদম পারফেক্ট হবে। আর প্রত্যেকবার যতবার চামিচে ডোটা নিয়ে কেক তৈরি করবা, একটু হাতে এবং চামিচে তেল ব্রাশ করে নেবা। এতে করে প্রত্যেকটা কেক একদম সফট হবে, ঠিক আছে? তো এই যে আমার সবগুলো কেক এরকম করে আমি বানিয়ে নেব। আর হ্যাঁ, কেকগুলো বানিয়ে রাখা যাবে না, গরম তেলের মধ্যে একদম সরাসরি কিন্তু তোমার কেকগুলো দিয়ে দিতে হবে। দেখো তেলটা কেমন গরম, তেলটা একদম হালকা গরম, যে তুমি হাতে সইতে পারবে এরকম গরম তেলের মধ্যে হচ্ছে কেকগুলো এখন ছেড়ে দেবো। আচ্ছা, তোমরা কেউ কিছু মনে করো না, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এর জন্য গলাটা বসে আছে। তোমরা প্লিজ কেউ মাইন্ড করবা না। আর তোমাদের কাছে একটু অনুরোধ করব, যারা এখনও আমার ফেসবুক পেজটা ফলো করে না একটু ফলো করে দিবা, যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো না প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা, ঠিক আছে? আর লাইক দিয়ে দিবা। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা। দেখো হালকা মিডিয়াম আছে, আমি হচ্ছে এখন কেকগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা কখনোই বাড়ানো যাবে না, একদম লো হিটে তোমাকে এই কেকগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। যেহেতু আমরা তেলে ভাজা কেক তৈরি করছি, তো তোমাকে একটু সময় নিয়ে কেকগুলোকে তৈরি করতে হবে যাতে করে কেকের ভিতরটা খুব সুন্দর মতো সফট এবং ফ্লাফি হয় এবং
প্রত্যেকটা কেক দোকানে কেনা কেকের মতো যেন হয়। তো আমি একটা চামচের সাহায্যে প্রত্যেকটা কেক আমি উল্টিয়ে দিচ্ছি এবং দেখো প্রত্যেকটা কেক কত সুন্দর করে ফুলে উঠতেছে। তোমরা একবার হলেও এটা বাসায় ট্রাই করবা এবং আমাকে জানাবা কেমন হয়েছে, ঠিক আছে? তোমরা কিন্তু তোমাদের রান্না করা ভিডিও বা ছবি আমার গ্রুপে শেয়ার করতে পারো। গ্রুপের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা একটু চেক করে নিবা। প্রত্যেকটা কেক ফ্লাফি হবে। ফ্লাফি মানে হচ্ছে প্রত্যেকটা কেক ফুলবে, একদম তেলের পিঠার মতো প্রত্যেকটা কেক একদম ফুলে ডাবল হয়ে যাবে, ঠিক আছে? আর অবশ্যই একটু বেশি তেলে ভাজবা, অল্প তেলে ভাজলে কিন্তু এই কেকগুলো কখনোই ফুলবে না। দেখো ফুলার একদম ফুলতে ফুলতে কেকগুলো কিন্তু ফেটে যাচ্ছে, স্কিনে দেখে তোমরা বুঝতে পারছো। এবং দেখো কতটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন এইগুলোকে আমি একটু ব্রাউন কালার মানে লালচে ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর একটা কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিব, যাতে করে যে কেকের মধ্যে যে এক্সট্রা তেলগুলো আছে এগুলো যাতে ঝরে যেতে পারে। কারণ হচ্ছে এইভাবে ফ্রাই করলে কিন্তু কেক সব যে কেকই তোমার একটু তেলটা টানে বেশি। তো তুমি যদি একটা কিচেন টিস্যুর উপরে নিয়ে নাও তাহলে কিন্তু তোমার এক্সট্রা তেলগুলো টিস্যুটা অ্যাবজর্ব করে নেবে এবং কেকগুলো কিন্তু একদম অয়েল ফ্রি থাকবে। তো আমার এই ব্যাচটা ভাজা হয়ে গেছে। এখন আমি হচ্ছে তুলে নিব এবং আমি কিন্তু দেখো বারবার হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে একটু সময় নিয়ে ভাজতেছি, ঠিক আছে? এই কেকগুলোকে ভাজার সময় কিন্তু কখনোই তাড়াহুড়া করবা না, তাড়াহুড়া করা যাবে না, উল্টিয়ে পাল্টিয়ে বারবার এগুলোকে ভেজে নিতে হবে। এবং দেখো একদম গোল্ডেন যে রেড গোল্ডেন একটা কালার আছে ঠিক ওই রকম করে আমি হচ্ছে এগুলোকে এখন ভেজে নিলাম। তো এখন এক একটা আমি একটু তেল ঝরিয়ে ঝরিয়ে হচ্ছে এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। তো একে একে সবগুলো কেক ভেজে একটা প্লেটে তুলে নিব এবং তোমাদের সাথে পরিবেশন করে ফিরে আসছি। তো এই তো দেখো আমার কিন্তু সবগুলো সবগুলো তেলে ভাজা কেক তৈরি হয়ে গিয়েছে। তো তোমাদের সাথে একটু পরে আমি ভেঙে শেয়ার করব যে কেমন হয়েছে, ঠিক আছে? সো তোমরা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই প্লিজ করে দাও, আর ফেসবুক পেজটা একটু ফলো করে দিও। দেখো প্রত্যেকটা কেক কতটা সফট হয়েছে, দেখো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি যে চাপলেও কিন্তু এটা ডেবে যাচ্ছে না, দেখতে পাচ্ছো? প্রত্যেকটা কেক পারফেক্ট, প্রত্যেকটা একবার হলো তোমরা ট্রাই করবা। আচ্ছা আমি এখন কথা না বাড়িয়ে তোমাদেরকে একটা কেক একটু ভেঙে দেখাই। একটু দেখো তোমরা যে ভিতরেও মানে কেকের ভিতরটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে, দেখেছো? আচ্ছা এটা হয়তো লাস্টের কেকটা এর জন্য এমন দেখাচ্ছে। আমি তোমাদেরকে আরেকটা কেক একটু ভেঙে দেখাই। এটা দেখো, হ্যাঁ এটার ভিতরটা দেখো কতটা সুন্দরভাবে কুক হয়েছে, দেখেছো? একদম দোকানে কিনা কেকের মতো, আর খেতে মাশাআল্লাহ এত মজা হয়েছে যা বলার বাহিরে। তো আজকের কথা বাড়াবো না, নেক্সট আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হব। আমি রান্না করতে ভালোবাসি তাই তোমাদের সাথে একটু বেশি বেশি রান্না শেয়ার করছি। সবাই আমার পাশে থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।